আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে এই দীঘা সমুদ্র সৈকতের পাশেই মোহনা নামে একটা জায়গা আছে। মোহনা হচ্ছে বেসিক্যালি আমার যেটা মনে হচ্ছে দুই নদীর মোহনা, সেখানে প্রচুর মাছ পাওয়া যায়, বা যারা ফিশারিজ আছে যারা মাছ ধরে তারা ওইখানেই মাছ তোলে এবং মাছ বিক্রি করে। সো এখন আমরা যাচ্ছি সেখানে, আপনাদেরকে সাথে নিয়েই যাচ্ছি এবং কীভাবে যাচ্ছি সেটাও আপনাদের দেখাবো। আমরা সমুদ্র সৈকতের পাশেই যে হোটেলগুলো আছে, হোটেলগুলো থেকে আপনাকে যে কোনো একটা, এখানে টোটো বলে, নট অটো, এই আমাদের বাংলাদেশে যেটা অটো, এটাই হচ্ছে এখানে টোটো। সো আপনাকে টোটো ধরে ওখানে যেতে 2.5 থেকে 3 কিলোমিটার ভাড়া আসবে। যদি আপনি রিজার্ভ নেন তাইলে আসবে হচ্ছে 200 থেকে 250 টাকা, আর যদি রিজার্ভ না নেন তাইলে হয়তো সর্বোচ্চ 20-40 টাকার মধ্যে আপনি ঘুরে আসতে পারবেন। সো ওইখানে আমরা যেটা করব, আমরা চেষ্টা করব কিছু ফ্রেশ মাছ কেনার জন্য, এবং ওইখানকার মাছটা আমি নিয়ে আসব। আজকে সারাদিন খাবো এখানে, যে কোনো একটা হোটেলের সাথে কন্ট্যাক্ট করব যাতে তারা আমাদেরকে এই মাছটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ভেজেও দেয়, বা যে স্টাইলে আমরা চাই সেই স্টাইলে যাতে এখানে করে দেয়। সো তার আগে আমি একটা হোটেলের সাথে একটু কথা বলি, দেখি যে আসলে তাদেরকে এই সার্ভিসটা দেয় কি না। এইখানে ওই যে মোহনা থেকে যে মাছগুলো কেনা যায়, হ্যাঁ, এই মাছগুলো কি এখানে রান্না বা ভেজে দেওয়ার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে না? তাই? কি কেমন কেমন দামে করা হয়? আমাদের হচ্ছে মাছ নিলে 120 টাকা করে কিলো নেওয়া হয়, ভেজে ঝাল করে 120 টাকা। 120 টাকা কি 100? এটা কি বেসিক্যালি কাঁচা নিয়ে আসার পরে? কাঁচা নিয়ে আসার পরে আমরা বেচে দিয়ে কেজি ওজনে, কেজি 1 কিলো মাছ বানাতে 120 টাকা। তাই? আর মুরগি মাংস বানাতে 150 টাকা। ঠিক আছে? ও আচ্ছা, 1 কিলোতে। 1 কিলোতে। আর খাসি মাংস বানাতে আমরা 180 টাকা 1 কিলোতে। ও, এটা আপনারা করে দেন না? আচ্ছা, যেটা হবে টাটকা তাজা, একবার ঘর বাড়ির মতো রান্না হবে, যেরকম বলবেন আপনাদের মুখের ভাষা যেরকম হবে সেরকম আমরা বানিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আপনারা যেটা শুনলেন সেটা হচ্ছে যে, আচ্ছা আমাকে আরেকটা জিনিস বলেন। আমি বেসিক্যালি ওই একা, তো আমি কোনো টোটো রিজার্ভ যদি না নিয়ে যদি সিঙ্গেলি যদি মোহনায় যেতে চাই, কোথা থেকে? আপনি এখানে মেন রোডে যাবেন, মেন রোডে গেলে ওইখানে এমনি ভ্যান যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মানে ইঞ্জিন ভ্যান যাচ্ছে বা টোটোও যাচ্ছে। ধরুন আমি একা আছি, 25 টাকা করে ভাড়া নেবে হয়তো মাথা পিছু, আমরা 25 টাকা ভাড়া মোহনা নামিয়ে দিবে না? মোহনা নামার পরে ওইখানে মাছের বাজার? হ্যাঁ, একদম মোহনা মাছের বাজারে নামি। আচ্ছা ঠিক আছে, তাহলে মোহনার বাজার থেকে আসার পরে, হ্যাঁ, আমি আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে যে এই আশপাশে তো গ্রাম আছে, তাই না? আর না, গ্রামটা আছে ওই সাইডটা। কোন দিকে? না এদিকে না, এই পাশে, এই পাশে। এই যে আমরা যে হোটেলে আছি, হোটেলের অপোজিট সাইডে গ্রাম আছে। গ্রাম আছে? কতদূর হাঁটতে হবে বা কতদূর যেতে হবে? অনেক যেতে হবে, অনেক হাঁটতে, অনেক গ্রাম আছে। না মানে এই গ্রাম শুরুটাও কতদূর, মানে কাছাকাছি? স্টেশনের পর থেকেই গ্রাম শুরু হয়ে যাচ্ছে। তাই? ওই স্টেশনের পর থেকে? হ্যাঁ, এই স্টেশনের সাইড দিয়ে চলে যাবেন, গ্রাম বিশাল গ্রাম। তাই? ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা কিছু ইনফরমেশন নিলাম, আপনাদেরকেও জানিয়ে রাখি। এখানে অনেকে যেটা করে যে হোটেলে না খেয়ে এরা মাছ মাংস এগুলো কিনে দেয়, মাছ মাংস কিনে দিলে তারা রান্না করে দেয়। এখানে মাছ রান্নার প্রাইস হচ্ছে 120, মুরগি 150, আর 180 হচ্ছে খাসি। সো আপনারাও যদি চান তাহলে এভাবে আপনারা মাছ মাংস এখানে নিয়ে এসে রান্না করতে পারবেন। সো গাইস, চলুন আমরা এখন মোহনার দিকে যাই। মোহনার পথে যেতে খুব সুন্দর সমুদ্র সৈকতের মেরিন ড্রাইভ, এটাকে মেরিন ড্রাইভ বলা হয়। আমাদের বাংলাদেশেও মেরিন ড্রাইভ আছে, এই
এটা হচ্ছে দীঘা মেইন ড্রাইভ। আচ্ছা, গোসল করতে নামার জন্য কোন জায়গাটা পারফেক্ট? না, নিউ দীঘাতে তো পাথর আর পাথর। ও ভাটাই যাবে যায় না? এই টোটো আমাদেরকে এখানে নামাই দিল। এখন আমরা মাছ বাজারের দিকে ঢুকছি, দেখা যাক কি কি মাছ আছে এখানে। দিবেন দাদা, কি দিবেন নাকি? আর এগুলো দাদা, এগুলো একই? এখানে একটা ডাব খাওয়ার দরকার। দাদা, ওই যে আপনার যেগুলো বেশি পানি হয় সেগুলো একটা দেন। দেন, যেটা বেশি পানি হয় সেটা দেন, ঠিক আছে? কোনটা আপনি খাওয়াবেন সেটা আপনি জানেন। পাইপ এত চিকুন, ফাইনালি 60 টাকা দিয়ে একটা ডাব কিনে খাচ্ছি আর কি। দীঘার মাছ বাজারে ঢুকছি আমরা। রূপচাঁদা এই কালো চাঁদাগুলো কত করে? কত করে এগুলো? 600 টাকা কেজি না? अरे 780 680 দাদা, এগুলো কত করে কেজি? দাদা, এগুলো কত করে কেজি? এগুলো বেশি ওয়েট অনুযায়ী কেজি কত করে কেজি? 1600। হ্যাঁ, অনেক বড় রূপচাঁদা, মাই গুডনেস। এইখানে সমুদ্র থেকে মাছ আসার পরে ডাক হচ্ছে। এখানে ইলিশ মাছও আছে, দেখি ইলিশ মাছগুলো কত করে জিজ্ঞেস করি। এই ইলিশগুলো কত করে দাদা? দাদা, ইলিশগুলো কত করে? ইলিশ
এইটা হলো? হ্যাঁ ও এগুলো চিংড়ি। বিভিন্ন গ্রেডের চিংড়ি দীঘা সমুদ্র সৈকতে বিভিন্ন গ্রেডের চিংড়ি বিক্রি হচ্ছে এবং খুবই সুন্দর, খুবই সুন্দর। আমরা আরেকটা ডাক দেবো। এখানে টুরিস্টরাই মাছ মারা দেখতে আসছে, দেখতে আসছে, মাছ ধরা দেখতে আসছে, মাছ বিক্রি দেখতে আসছে। এক কথায় বিশাল এক বাজার দীঘা মোহনা মৎস্য আড়ত। এখানে আর একটা ডাক হচ্ছে। এগুলো কি বিক্রি হয়ে গেছে? কি মাছ এগুলো? এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে পানকার ছোট ভাই। ও কত করে এগুলো কেজি? অনেক রকমের মাছ, অনেক রকমের। ভাই যাবো রে, ভাই যাবো। এখানে রূপচাঁদা আছে, দেখি রূপচাঁদার অভাব নাই, অনেক রূপচাঁদা। এখানে বিশাল সাইজের কিছু কোরাল। এগুলো কোরাল না? ও কই। কত করে কিলো এগুলো চলে? 250 টাকা। এক একটা কয় কেজি আছে? বিভিন্ন রকম, একটা 5 কিলো, 20 কিলো, 1 কিলো, 15 কিলো। আরে ভিডিও করো। একদম ফটোতে ওঠো। বিশাল বড় এক মাছের আড়ত। এগুলো সব মাথা ফেলানোর পরে না?
এগুলো এগুলো কি মাছ ভাই? এগুলো কি মাছ? ফাল। দেখে একটু ধরেন তো। এগুলো কত করে কিলো? হ্যাঁ, 10 টাকা 12 টাকা কিলো। 10-12 টাকা মাত্র। এগুলো খাইতে কেমন? হ্যাঁ, খাইতে কেমন? ও মাছ তো লোকালে কেউ খায় না, যাই কেরালা যায়। ও লোকালে খায় না? কেন? মানে কেউ খায় না, মাছ তো সবই খাচ্ছে কিন্তু এই খরচ করি যেতে হবে। এখানে ভারতের অ্যাক্টিভিটি চলছে। আমাদের দেশের মধ্যেও ডাকে মাছ বিক্রি হচ্ছে। চিংড়ি মাছের খেলা। এগুলো কি কোরাল? ওইগুলো কোরাল? হ্যাঁ, কই কই ও কত করে এগুলো? 230 টাকা করে। 230। এটা 300 টাকা কিলো না? এগুলো 150 টাকা। আর ওইটা কি চুরি? ওইটা চুরি নাকি লাক্ষা? এগুলো একটু কম আছে নাকি? হ্যাঁ, একই মাছ। এগুলো কত? 700? না না, এগুলো কম। কত? হ্যাঁ, আমরা একটু মাছ কিনবো। এই জাতীয় মাছটা আমার কাছে খুব বেশি ফেভারিট। এর আগেও আমি খেয়েছিলাম। এটাকে কালো চান্দা বলে। এইগুলো কত করে কেজি একদম? এই সুরমা কত করে কেজি? সুরমা সুরমা কত করে কেজি? দাদা বিভিন্ন রকমের মাছ। দীঘা এলাকায় মোহনাতে এটা অনেক ধরনের মাছ।
দাদা সুরমা কত করে? সুরমা হ্যাঁ সুরমা হ্যাঁ হ্যাঁ এটা কি মাছ এটা? হ্যাঁ কত করে কিলো? হ্যাঁ একটা আমরা 2 জন মানুষ মাত্র। 140 টাকা কিলো। এগুলো কিভাবে খাই? ভাজা করতে মজা আছে না? এত সময় আমার সাথে ছিলেন। আমি দীঘা মৎস্য আড়ত, যেটা হচ্ছে মোহনায় মৎস্য আড়ত থেকে আপনাদেরকে দেখালাম যে এখানে আসলে সকালবেলা কারা এবং কীভাবে এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট মাছের, বিশেষ করে সামুদ্রিক মাছের জন্য। সো আশা করি আপনাদেরও ভালো লাগছে এবং এখন আমার যে অভিজ্ঞতাটা হবে সেটা হচ্ছে মাছ কিনবো এবং রান্না করে খাবো, সেই অভিজ্ঞতাটা আপনার সাথে শেয়ার করবো। সো দেখি কি মাছ কিনতে পারি আজকে। সো ভালো থাকবেন, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এশিয়ার সবচাইতে বড় মাছের আড়ত থেকে মাছ কেনার অভিজ্ঞতা, মাছ খাওয়ার অভিজ্ঞতা, এটাও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখুন এশিয়ার বিগেস্ট মার্কেট থেকে মাছ কেনার অভিজ্ঞতা, কী কী মাছ কিনলাম। আমি আসলে একটু যে মাছগুলো পছন্দ করি সেইগুলোই কেনার চেষ্টা করছি। দাদা দিচ্ছেন? এ দাদা দিচ্ছেন না? হ্যাঁ এটা কতটুকু হয়? আরেকটা দেন, 2টা দেন, 2টা। আমরা এখান থেকে কালো চাঁদা কিনলাম। এটা কত? 700। হ্যাঁ বলছেন আপনি কোথা থেকে? ও এটা পলিথিন নাই এখানে, এখানে পলিথিনও পাওয়া যাচ্ছে না। সো একটা পলিথিন নিয়ে আসি দেখি। পলিথিনও দিবে না এরা। একটা পলিব্যাগ কত? 5 টাকা, এটা 5 টাকা, এটা 5 টাকা, এটা দুটো 5 টাকা। এই যে এটা দেন, একটা এটা দেন। দাঁড়ান, গ্যারান্টি ফেভার হচ্ছে দেখতে দেখো ইয়া 60 টাকা আছে উড়িয়া ভাই যে দিছিল বড় 15 টাকা। হ্যাঁ 10 টাকা দে। এই রাজঘাট পার্টি ওই 10 টাকা দে, 15 টাকা। এই পলি 5 টাকাতে কিনলাম। হ্যাঁ 500। হ্যাঁ এটা হলো 100 টাকা কেজি বলছিলেন না? 140। ওই হাফ কিলো একটা দেন, হাফ কিলো মতো। ওই হাফ কিলো। হ্যাঁ এই মাছটা কি টেস্ট আছে না? হ্যাঁ হ্যাঁ টক। এই 3 রকমের মাছ নিলাম। এখানে আছে কালো চাঁদা, সুরমা, আর হচ্ছে
কত টাকা হয়েছে? আমার দিকে 380 করে 700 গ্রাম, আমার দেখা যায় 380 করে 700 গ্রাম। না না আমরা এই যে হোটেলে আপনার দিকে আসছে না তো? 270, 140, 270 প্লাস 140, 410। এখানে 175। কত 410। হ্যাঁ আর 370 না 270? না 10 টাকা কম দেন, 10 টাকা মাত্র, 100 টাকা 10 টাকা কম। কম নাও, কম নাও, কম নাও। 10 টাকা কম দিলাম। 3 রকমের মাছ কিনছি। এটা কত করে গো? এটা কি কোনো চ্যানেল? চ্যানেল চ্যানেল কি চ্যানেল? ইউটিউব 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 ইউটিউব। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ দাস। হ্যাঁ বিশ্বজিৎ দাস। হ্যাঁ দাদা 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 ভালোই আছেন না? কবে দেখাবে? সাথে দেখা হলো, ভালো হলো, দেখাবে ভালো হলো। হ্যাঁ দেখা ভালো হলো। আমরা 410 টাকা আমাদের বিল হয়েছিল, আমরা 400 টাকা দিলাম। ধন্যবাদ। মাছগুলো ভালো হবে তো? আমরা 2 জন আসছি বুঝছেন, আমরা মাছ খাওয়ার জন্য। আরও অন্য কোনো এই 3টা ঠিক আছে? এই 3টা ঠিক আছে তো না? সুরমাটা কি ভাজি খাবো নাকি রান্না? সুরমাটা ফ্রাই, আর ওইটা টক দিয়ে। হ্যাঁ হ্যাঁ এটা ঝোল করবো না? ওকে বাংলাদেশে ভালোই চলছে। হ্যাঁ বাংলাদেশ খুব চলে। হ্যাঁ মোটামুটি সব মিলে 2 কিলোর মতো মাছ হবে। কিনলাম হচ্ছে 400 টাকায়। না 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 এখানে আর কোনো মাছ কি কেনা যায়? এই পোয়া কত করে? পোয়াগুলো দাদা পোয়া কত করে? পোয়া এই যে এইগুলো এগুলো কত করে? এগুলো 250 টাকা কিলো। আর এই ইলিশগুলো 450 না? আর ইলিশ এগুলো কত করে? কোনটা? এটা 1200 কত নেবেন? হ্যাঁ কত নেবেন? না কম হলে পরে নিতাম। কত কম? একদম কত? একদম হ্যাঁ একদম কত? একদম আমি 1200 বলছি, আপনার কত? না, আমি তো বললাম যে আপনার একটা দাম হইলে পরে বলেন। আমি তো 1200 বলেছি, আপনার কত? আপনি কত হলে নেবেন? 700 টাকা কিলো দেবেন? হ্যাঁ? 700 700 টাকা কিলো। আসবে না, কোনোগুলো আসবে 700 টাকা। 700 টাকা নেবেন? দাদা এগুলো একদম কত? একদম এখন আবার 2 কিলো মাছ কাটার জন্য আবার 40 টাকা দিতে হবে আমাকে। চলেন যাই দেখি 2 কিলো মাছ কেটে নিই। হ্যাঁ